প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিলেট হজরত শাহপরান এর মাজারের সামনে। দেখেন, আমি এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে যাব। সামনের দিকে এগিয়ে গিয়ে হজরত শাহপরানের মাজার আপনাদের ভিডিও করে দেখাবো। এই দেখেন, এই মুহূর্তে আমি মাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি এই মাজার সম্পর্কে সব কিছু আপনাদের জানাবো, ভিডিও করে দেখাবো। শাহপরানের জীবন কাহিনীও তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখেন, এই মুহূর্তে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি মুঘল আমলেই নির্মিত। হজরত শাহপরান ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। হজরত শাহপরান এর মাজার এই মাত্র দেখতে পেলেন, এটাই মাজার। আর মাজারের সামনে দেখেন অসংখ্য অসংখ্য কবরস্থান। এখানে সব ভালো ভালো মানুষেরই কবরস্থান রয়েছে। মাজার কিন্তু খুব উঁচু জায়গায়। মাজার ওই উঁচু থেকে আমি নিচের দিকে দেখাচ্ছি। দেখেন, উপর থেকে নিচে ভিডিও করে দেখাচ্ছি। চারিদিকে নিচে অনেক নিচু জায়গা দেখা যাচ্ছে। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হজরত শাহপরান রাজন এর মাজার বাংলাদেশের সিলেট জেলায় সিলেট শহরে অবস্থিত। এটি একটি বিখ্যাত মাজার। হজরত শাহপরান ছিলেন হজরত শাহজালালের অন্যতম সঙ্গী, ভাগ্নে এবং অনুসারী। 1303 সালে মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন। হজরত শাহপরান রাজনহু এর মাজার সিলেট শহরের পূর্ব দিকে খাদেমপাড়া এলাকায় অবস্থিত। সিলেট শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। মাজারটি একটি টিলার উপরে এবং বিশাল একটি গাছের নিচে অবস্থিত। মাজারের পশ্চিম দিকে 3টি গম্বুজ দ্বারা নির্মিত একটি মসজিদও রয়েছে, যেখানে 500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়াও মাজারের দক্ষিণ পশ্চিম দিকে মহিলাদের বিশ্রামাগারও রয়েছে। এই মাজারে প্রতি বছরই অসংখ্য অসংখ্য লোকজন আসেন। এখানে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করেন এই মাজারটি দেখার জন্য। হাজার হাজার মানুষ এখানে আসে। প্রতিদিনই এখানে লোকজন দেখা যায়। প্রিয় দর্শক, আমি মাজার ভিডিও করে দেখালাম। মাজারের চারিদিকে এখন দেখাচ্ছি আপনাদের। এখানে অসংখ্য কবর, হাজার হাজার কবর রয়েছে। এই যে দেখেন, এটাই মাজারের অংশ। খুবই সুন্দর দেখতে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি মাজার সম্পর্কে আপনাদের তুলে ধরলাম, দেখালাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে উদ্বোধকের নাম দেখুন, উদ্বোধন করেছেন, তার নামও লেখা আছে। ভালো থাকেন, খোদা হাফেজ।